হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কথা বলতে আসলাম। কথা হলো, ভারত কোনোদিনও আমাদের দেশকে আক্রমণ করবে না। আচ্ছা, আমি কিছু তথ্যের উপর ভিত্তি করে এই জিনিসটা একটা আপনাদের সামনে প্লেস করতে চাইতেছি। যে যেভাবেই নেন, তাই না? কেউ হয়তো বিশ্বাস করতেও পারেন, কেউ নাও করতে পারেন। এনিওয়ে, আমরা সাধারণত ভবিষ্যৎ সম্পর্কে যখন একটা ধারণা করি, এজিউম করি, সেটা অতীতের তথ্যের উপরই করি, রাইট? তো এখন কথা হলো কি, যে ভারত কেন আমাদের দেশকে আক্রমণ করবে না? আপনি যদি পৃথিবীর ইতিহাসের 70 থেকে 75 বছর পিছনে যান, সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অথবা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরপর কি হয়েছে দেখেন। দেখেন, জার্মানে হিটলার কিন্তু প্রচন্ড জনপ্রিয় ছিল। আপনারা কি জানেন যে জার্মানে আপনার যে হিটলারের যে একটা বক্তৃতা দিছিল, বুঝছেন, বিশাল বক্তৃতা, এখনো মনে হয় ইউটিউবে বিভিন্ন জায়গায় আছে। এবং আমি শুনছি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ড্রামা স্কুল আছে, অভিনয় শেখানো হয়, খুব ফেমাস ফেমাস জায়গাগুলিতে, ইভেন ইন্ডিয়াতেও হিটলারের সেই যে ইয়াং যুবকদের যে একটা বক্তৃতা দিছিল, এইটা শুনা জার্মানের সব যুবক তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল। এইরকম এনার্জেটিক ছিল বক্তৃতাটা। তো সেই আপনার হিটলার প্রথম যখন 1 সেপ্টেম্বর 1939-এ আপনার পোল্যান্ডকে ইনভেট করলো, তারা, বুঝছেন, পোল্যান্ড ইনভেট করলো, করার পরেই কিন্তু এই দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা হয়। দেখেন, এই হিটলার এত জনপ্রিয় হইয়া তার জার্মানে, সে কিন্তু বহির একটা দেশকে আক্রমণ করে আলটিমেটলি কিন্তু সে সামলাইতে পারে না। তারা হাইরে গেছে, হিটলার আত্মহত্যা করছে, জার্মানকে ভাইঙ্গা দুই টুকরা করা হয়েছিল, ওয়েস্ট জার্মান, ইস্ট জার্মান, তাই না? কি যে অবস্থা হয়েছে। তারপরে দেখেন বিভিন্ন জায়গায়, আমি আরেকটা উদাহরণ দিই, রাশিয়া কিন্তু আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, পরে কিন্তু ভাইঙ্গা এই যে ইউক্রেন, উজবেকিস্তান, তাজিস্তান এগুলি ভাগ হয়ে গেছে। কেন হয়েছে জানেন? রাশিয়া আফগানিস্তান আক্রমণ করে হি জাস্ট ফাকড আপ। কারণ আপনি কি জানেন, আপনার দেশ থেকে বহির্বিশ্বে আরেকটা দেশে যখন আপনি আক্রমণ করবেন, আপনার অর্থনীতি প্রচন্ড শক্তিশালী হতে হবে। এইটা আপনি যদি তথ্য বিচার করতে পারেন, গুগলে যান, আপনি সার্চ করেন, আপনি দেখবেন যে অতীতে যারাই বহির্বিশ্বে আরেকটা দেশ আক্রমণ করছে, তাদের সামলানো খুব কঠিন ব্যাপার। তো একটা কথা কি জানেন, ইভেন আপনি মনে করেন যে চায়না, তার লাস্ট যুদ্ধ ছিল 1962-তে ইন্ডিয়ার বিরুদ্ধে। এরপরে কিন্তু দেখেন চায়না 62 থেকে আনটিল নাও, আমার মনে হয় 60-63 বছর ওরা কোনো যুদ্ধে জড়ায়নি। কারণ কি জানেন, আজকে চায়নার যে 55-50 বছর আগে যে জিডিপি ছিল 500 বিলিয়ন, সেখান থেকে আজকে 20 ট্রিলিয়ন হয়েছে ওরা। কারণ কি, চায়নার, বুঝছেন, বিলিয়ন পপুলেশন, তো ওর যুদ্ধ জড়াইলে একটা দেশ যখন কি জানেন যুদ্ধ জড়ায়, জানেন, তার কিন্তু প্রোডাক্টিভিটি কমা যায়, তার এক্সপোর্ট কমা যায়। এরপরে আপনি যখন নাকি গুলি ছুড়েন, এভরি ট্রিগার কস্টিউ মানি, এভরি বুলেট কস্টিউ মানি। একটা মিসাইল মনে করেন 5 মিলিয়ন, $6 মিলিয়ন দাম, আপনি ট্রিগার ফুটাইলেন, আপনার 5 মিলিয়ন কিন্তু শেষ। ঠিক আছে, আপনি যুদ্ধে কবে জিতবেন, এরপরে আপনি মনে করেন যে এটা ফল পাবেন, দ্যাটস টোটালি ডিফারেন্ট। তো এখন আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনাদেরকে, পৃথিবীতে যে 5টা বৃহৎ শক্তি আছে বন্ধুরা, যেটাই হোক 5-6টা আছে, আপনারা সবাই জানেন, ফ্রান্স, জার্মান, ওরেভার, চায়না, ইন্ডিয়া, মনে করেন যে রাশিয়া, এই প্রত্যেকটা এসব দেশে না আপনার সবারই কিন্তু আণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে। আমেরিকার যা আছে অলমোস্ট, ইভেন রাশিয়া তার চেয়ে বেশি আছে। কিন্তু আমেরিকা কোন দিকে আগায় জানেন? ভাই, আমি আমেরিকার কোনো সাপোর্ট করতেছি না, আই এম টেলিং দ্য ট্রুথ। আপনি যদি আপনার দলের লিডারের সমালোচনা করতে পারেন দলকানা না হইয়া, তাহলে কিন্তু আপনার দল টিকা থাকে। আর দেখেন না, আপারে সমালোচনা করে নাই, সবাই খালি চাটছে, আবার কিন্তু দুপুরের ভাত না খাইয়া পলায় গেছে। তো যাই হোক, আমি কোনো আমেরিকার সাপোর্ট না, ইরানের সাপোর্ট না, কোনো কিছু সাপোর্ট না, আই এম জাস্ট টেলিং দ্য ট্রুথ। এই একটা দেশই আছে যে দেখেন মাসের পর মাস তার দেশ চাইরা যুদ্ধ কইরাও সে তার অর্থনীতি ধরে রাখতে পারে। এটা কিন্তু একদিনে হয়নি, এটা ব্রিটিশরা আর আমেরিকানরা মিলা গত 100 বছরে ওরা করছে। আপনি দেখেন সব টেকনোলজি, ইউ নেম ইট, ইন্টারনেট বলেন, এভিয়েশন, এই যে এয়ারলাইন ইন্ডাস্ট্রি, আপনি হলিউডের একটা বই দেখেন, এভিয়েটর, এই যে টাইটানিকের যে নায়কটা আছে সেই করছে। এই এয়ারলাইন ইন্ডাস্ট্রি আমেরিকানরা, আজকে সফটওয়্যার বলেন, ইন্টারনেট বলেন, আইফোন বলেন, ঠিক আছে, চায়না বানায়, চায়না হলো ম্যানুফ্যাকচারার। কিন্তু ওরা কিন্তু
আবিষ্কার করে আমেরিকা। তো এখন দেখেন আপনি ভিয়েতনামে ওরা যুদ্ধ করছে, দেখেন ভিয়েতনামে যুদ্ধ করার পর ওরা একটু পিছনে পড়ে গেছিল, কিন্তু সাথে সাথে দেখেন সে মিডল ইস্টের উপরে একটা ডান্ডা ঘুরাইলো, মিডল ইস্টে কিন্তু দখল করলো না, করলো যে তোদের নিরাপত্তা আমি দিব। মিডল ইস্ট দেখছে যে এরা যুদ্ধ করে, যেখানে যেখানে যায় যুদ্ধ করতে, ওদের সাবমেরিন আছে, ওদের জায়গায় জায়গায় ঘাঁটি আছে, বলছে তোরা খালি ডলারে তেল ব্যাস। ওরা ওই ডলার দিয়েই সারা পৃথিবী থেকে কামাইছে। তো এখন কথা হলো কি, যে আপনি যে প্রতিবেশী মানে অন্য একটা দেশে ফ্লাই কইরা কিংবা আপনার যুদ্ধ জাহাজ নিয়ে অ্যাটাক করবেন, এর জন্য আপনার অন্য দেশের থেকে 10 গুণ ইকোনমিক্যাল শক্তি লাগে, আপনার দেশেও কোনো সমস্যা থাকতে পারবে না। তা আজকে আমি আসল কথায় আসি, ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে, ভাই ভারতের বহু নাগরিকই ভারতের শাসক দিয়া খুশি না। এরা মনে করেন বিশাল একটা মুসলমান গোষ্ঠীরে কইতাছে তোরা এই দেশি না, তারপরে দলিত নিম্ন গোত্রের মানে আশবর্ণে নিয়ে ওদের প্রবলেম আছে, ওদের ভোটে চুরি নিয়ে প্রবলেম আছে, ওদের অর্থনীতিতেও প্রবলেম আছে ভাই। ওদের মনে করেন মানুষ এত অভাবে থাকে, এটা চিন্তা করা যায় না, এবং ওদের বিভিন্ন দেশ কিন্তু আলাদা হইতে চায়। তো এই অবস্থায় ওদের যদি বাইরের ওদের সোলজার গুলি একটা দেশে আক্রমণ করে, আপনি ও আক্রমণ করলে চায়না আর পাকিস্তানের বর্ডারে ওর এনাফ সোলজার রাখতে পারবে না। তারপর দেশেও কিন্তু ভাগ করার বহু বিচ্ছিন্নতাবাদী লোকজন আছে। এরপরে আবার কি, চায়না আমাদেরকে ভালোবাসার জন্য না, পাকিস্তান আমাদেরকে ভালোবাসার জন্য না, কারণ চায়না পাকিস্তান মনে করবে যে বাংলাদেশকে যদি টেক ওভার করতে পারে ইন্ডিয়া, তাইলে মনে করেন এখানের মানে পাওয়ারের ভারসাম্যটা মানে আগে যে ভারসাম্যটা ছিল এটা ভারসাম্য হারায় ফেলবে। ইভেন আমেরিকাও চাবে না যে এই ইন্ডিয়া একটা জায়গায় গিয়া দখল করুক, সবাই তখন নাক গলাবে। আর নাক গলাইলে কি হবে জানেন, যুদ্ধ লিঙ্গার হইলে ভারতের অর্থনীতি 6 মাসের মধ্যে ভেঙে পড়বো, চ্যালেঞ্জ। তো এখন কথা হলো কি জানেন, এটা হাসিনার সরকার শুধু এই যে মিলিটারি কিছু মানে কি কমু দালাল চাটুকার করাপ্টেড, এই যে অনেকে বলে না যে আমাদের মিলিটারির সংশোধন দিয়ে আমাদের দেশের উন্নতি শুরু করতে হবে, কারণ আমাদের মিলিটারিকে হাসিনা টোটালি ডিস্ট্রয় করে দিচ্ছে করাপশন দিয়া, এই যে রহরা সবকিছু হানি ট্র্যাপ দিয়া। তো এখন কথা হলো কি যে চায়না যে অফারগুলি দিতেছে, চায়না আমাদেরকে ভালোবাসে না, চায়নারও দরকার আছে যে চায়না আর আমেরিকা সরি ইন্ডিয়া কখনো ভাজ খাবে না একসাথে, বুঝছেন। আজকে যদি চায়না পাকিস্তানের সাথে আমরা একটা লিয়াজও কইরা বানাইতে পারি, আমরা একটা মান সম্মানের সহিত আমাদের দেশ দাঁড়ায় থাকবে। এই যে জুজুর ভয় দেখাইছে এই হাসিনার প্রশাসন, বড় বড় জেনারেল গুলি গিয়া কি কইছে জানেন, নিচের অফিসার গুলি রে, এই জানোস এখন এই ইন্ডিয়ার বিমান বাহিনী রেডি, আয়া বোম্বিং করলে কি করবি, রাইট। এখন কিন্তু জানেন এই যে ইউনূস সাহেব আইসা এই যে প্রথম ভাই 55 বছরে যে জারিটা মারলো, উই আর দ্য গার্ডিয়ান অফ বে অফ বেঙ্গল, তখন 7 সিস্টাররা অস্থিতিশীল করে দেবো, মানুষের ভয় ভেঙে দিছে, বুঝছেন। এখন অনেক পলিটিক্যাল নেতারাও ভয় পায় না, মিলিটারির অনেক লোক এখন বুঝতেছে না ইন্টারন্যাশনালি আমাদের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ভাই। এখন এই গভর্নমেন্টের অনেক একটা বিশাল দায়িত্ব, এই গভর্নমেন্ট যদি দায়িত্বগুলি যদি ওভারকাম মানে সব অবস্টাকল ওভারকাম করে যদি একবার সে চায়না আর পাকিস্তানের সাথে রিলেশন বানাইতে পারে, ভাই এই যে বড় রাস্তাটা যদি চায়নার সাথে মায়ানমার দিয়া বানায়, ভারত কি হবো জানেন, একদম বোবা হয়ে যাব। ইনশাল্লাহ এটা হবে। ইউনূস সাহেব যেটা শুরু করে দিয়ে গেছেন, শোনেন ইউনূস সাহেব ক্ষমতা বসার লোক না, 83-84 বছর বয়সে উনি একটা জিনিস জাম হয়ে আসছিল, যে গাড়ি যখন স্টার্ট হয় না ধাক্কা দিলে যে স্টার্ট হয়, এটা উনি দিয়ে গেছে ভাই। উপরওয়ালার কাছে দোয়া করেন আমাদের দেশে ঘুরে দাঁড়ানোর এই একটাই সুযোগ। বাংলাদেশ দুর্গজীবী হোক, ইনকলাব জিন্দাবাদ।